হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 7টা। আর আজ সরস্বতী পুজো, তো তোমাদের সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই খুব ভালোভাবে আজকের দিনটা কাটিয়েছো। আর আজ সকাল থেকে একটু বাদে বাদে বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর সকালে ঘুম থেকে উঠেছি 6টার দিকে। তো যখন ঘুম থেকে উঠে দেখি কি কুয়াশা, আর খুব ঠান্ডা লাগছিল আজকে সকালে। আর শরীরটা না ভালো নেই, তো ওই জন্য অত সকালে উঠিনি, 6টার দিকে উঠেছি। আর কালকে রাত্রে তো অনেকটা কাজ গুছিয়ে রেখেছি ঠাকুর ঘরে। তো আমার ঘরে সব কাজকর্ম হয়ে গেছে, এখন বাইরে উঠোনটা একটু গোবর দিয়ে মুছবো। তো সকালে বৃষ্টি দেখে না আমি আর উঠানটা আগে মুছিনি। তো এখন দেখছি একটু রোদ রোদ উঠছে, তো ওই জন্য এখন উঠানটা মুছে দিব। আর মেয়ে এখন যাবে স্নান করতে। তো মেয়েও আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছে। তো ঘুম থেকে উঠে ও ফুল তুলে নিয়ে আসলো, তারপরে দুধ নিয়ে আসলো। তো এখন হলুদটা মেখে ও স্নান করতে যাবে। তারপরে এই যে আমি স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে। তো ঠাকুরকে স্নান করিয়ে ঠাকুর ঘরটা মুছে নিয়েছি। এখন সব পুজোর জোগাড় করে নিব। আর এখন বাজে 8:30। তো 8:30টার দিকে ব্রাহ্মণ আসতে চেয়েছিল, কিন্তু এখনো আসেনি। তো ভালোই হয়েছে, আমারও এখন কিছু জোগাড় হয়নি। তো এই বাড়িতে আমাদের এটা প্রথম সরস্বতী পুজো। তো অনেক বছর আগে একবার পুজো করেছিলাম, তো তখন মেয়ের হাতে খড়ি দেওয়া হয়েছিল। তো ওই জন্য তখন পুজো করা হয়েছিল। আর এই যে আজকে পুজো করছি। তো বিয়ের আগে না আজকের দিনটা খুব আনন্দ করতাম, মানে আগে থেকেই কত প্ল্যানিং থাকতো। আগের দিন রাতে মেহেন্দি পড়তাম। আর সরস্বতী পুজোর সময় তো কি ঠান্ডা থাকতো, বিশেষ করে সেই দিনটায় বেশি ঠান্ডা পড়তো। অত ঠান্ডার মধ্যে সকালে ঘুম থেকে উঠে পড়তাম, তারপরে উঠে হলুদ মেখে স্নান করা, তারপরে স্নান টান করে রেডি হয়ে স্কুলে যেতাম। স্কুলে অঞ্জলি টঞ্জলি দিয়ে এসে তারপরে শাড়ি পরে সব বান্ধবীরা মিলে ঘুরতে যেতাম। তো আলাদাই একটা আনন্দ ছিল। তো বিয়ের আগে একবার হাজবেন্ডের সঙ্গে সরস্বতী পূজায় ঘুরেছি, সেটা বিয়ের আগে। কিন্তু বিয়ের পর একবারও আমার হাজবেন্ড এখনো সরস্বতী পুজোর দিন আমাকে ঘুরতে নিয়ে যায় না। ও যায় না, ও বাড়িতে থাকে। তো মেয়ে হওয়ার পর মেয়েকে নিয়ে একবার গেছিলাম ঘুরতে, আমি আর আমার একটা ননদ। তারপরে মেয়েকে যখন স্কুলে ভর্তি করি, তো স্কুল থেকে সব মায়েরা মিলে গেছিলাম একবার পার্কে ঘুরতে। আর আরেকবার গেছিলাম আমার বান্ধবীর সাথে। তো এই কয়েকবারই ঘুরেছি। তাছাড়া সরস্বতী পুজো না আমার কোনো প্ল্যান থাকে না এই দিনটা। তাও 3-4 বছর হয়ে গেল এই সরস্বতী পুজোর দিন আমার কোথাও যাওয়া হয় না, ওই বাড়িতেই থাকি। আর মেয়ে খালি ওই মেয়ের আর্ট স্কুলে যায়, ওখান থেকে একটু ঘুরে টুরে চলে আসে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজোর জোগাড় হয়ে গেছে। এখন এই যে দুয়াতগুলোকে রেডি করে নিচ্ছি। তো এর মধ্যে দিলাম দুধ, তারপরে গঙ্গা জল, তিল, ঘি, মধু। তো এই যে আমার পুজোর জোগাড় সব হয়ে গেছে। তো ঘরটা আমি বসালাম না, ব্রাহ্মণ এসে বসিয়ে দিবে। আর বাড়িটাও মুছে একদম পরিষ্কার করে দিলাম, যাতে এখানে বসে সবাই অঞ্জলিটা দিতে পারে। আর এখন বাজে 10:30। তো এখনও ব্রাহ্মণ আসেনি, 9:30টায় আসবে বলছিল। তো ফোন করছি আসছি বলতে এখন 10:30 বেজে গেছে, তো এখনও আসেনি। আর এই যে সব বাচ্চা কাচ্চারা বসে আছে অঞ্জলি দেওয়ার জন্য। তো জানি না কখন আসবে। আর বেশ সুন্দর রোদ উঠেছে। তো এই যে এখন আসলো ব্রাহ্মণ, এখন বাজে 11টা। অনেক দেরি করে ফেলেছে আসতে। আজকে তো পুজোটা দেয়া একমাত্র আমার ছেলে হাতে খড়ি হবে জন্যই, কিন্তু আজকে আমার ছেলের হাতে খড়িটা হয়নি। কারণ ব্রাহ্মণের পুজো দেখে আমার হাজবেন্ডের পুজো একদম পছন্দ হয়নি। এর আগে আমাদের বাড়িতে অনেক পুজো হয়েছে, কিন্তু এরকম করে পুজো কোনো ব্রাহ্মণকেই করতে দেখিনি। 2 মিনিটের মধ্যে পুজো হয়ে গেছে, কোনো মন্ত্রপাঠ কিছুই শুনতে পেলাম না। আমার হাজবেন্ড বলছে এরকম ফাঁকিবাজি যদি পুরোহিত হয়, তাহলে তো আমার ছেলেও পড়াশোনায় ফাঁকিবাজি হয়ে যাবে। তো এই জন্য আমার হাজবেন্ড বলল থাক, এবছর আমি আর হাতে খড়ি দিব না, সামনের বাড়ি দিব। তো এটা একরকম বাধাই বলতে পারো। তো পুজো তো হয়ে গেছে, এখন এই যে সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছি। তারপরে পুজো হয়ে যাওয়ার পর সবাইকে প্রসাদ তোসাদ দিলাম, দিয়ে আমরাও একটু প্রসাদ খেলাম। খেয়ে এই যে এখন মেয়েকে একটু রেডি করে দিচ্ছি। তো মেয়ে যাবে এখন স্কুলে, তোর বাবাকে বললাম যে একটু স্কুলে দিয়ে আসতে। তো তারপর স্কুলে ওখান থেকে ও জেঠিমণিদের সাথেও পার্কে যাবে। তো মেয়ের সাথে আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু এখনও আমার কোনো কাজ হয়নি, শুধু আলু সিদ্ধ ভাত করেছি, করে ওটা সবাই খেলাম। এখন আমাকে রান্না করতে হবে। তো তার আগে আমাকে ঠাকুর ঘরটা গোছাতে হবে, বাসন টাসন ঠাকুরের পড়ে আছে, ওগুলো সব মাজতে হবে। কেউ কি চিনতে পারছো আমার মেয়েকে? চেনা যাচ্ছে? দেখো তো,
কেউ কি চিনতে পারছো? আমার মেয়ে কি সুন্দর সেজেছে, মাথায় আবার গাছের গোলাপও দিয়েছে, লাল টুকটুকে শাড়িও পরেছে। এই দেখো, তাও আবার আমার শাড়ি। আর আমি এখনো রেডি হইনি, কারণ আমার প্রচন্ড শরীরটা খারাপ। আমি এখন যাবো না। দাঁড়া, ও আবার সাথে ব্যাগও নিবে। স্টাইল ভালোই শিখেছে। তো মেয়েকে রেডি করে দিলাম, তো ও এখন যাচ্ছে মেয়েকে দিতে। তো সাথে ছেলেকেও পাঠিয়ে দিলাম, তাহলে না আমি কাজগুলো করে নিতে পারবো। তো এই যে ঠাকুরঘর থেকে সব বাসনগুলো বের করে ঠাকুরঘরটা মুছে নিয়েছি। আর ঠাকুরের বাসনগুলো মা এসে মেজে দিয়ে গেল। তো শরীরটা আমার ভালো না, তো দেখে আবার বলল যে আমি বাসনগুলো মেজে দিচ্ছি, তুমি বের করে দাও। তো মা ওখানে মেজে উপর করে রেখে গেছে। আর এই যে এখানে কয়েকটা জামা কাপড় মেলে রেখেছি। আর আজকে তো একটু পরপরই খালি বৃষ্টি হচ্ছে, রোদ ভালোভাবে উঠছেও না। তো এই জামা কাপড়গুলো আর বাইরে দিইনি, ওখানে মেলে রেখেছি। আর দুঘরের অবস্থা আমার খুব খারাপ হয়ে আছে, তো এখন এগুলো গোছাবো। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে 2:45। তো মেয়ে গেছে 2:30টার দিকে। আর আমি এখন ঘরবাড়িগুলো গোছাবো। তো ঠাকুর ঘরটা পরিষ্কার করলাম, এখন ঘরবাড়িগুলো গুছাবো। আর আমার শরীর প্রচণ্ড খারাপ, নাহলে আমিও মেয়ের সাথে যেতাম। তো জেঠিমণির সাথে গেল, আমি ততক্ষণে কাজকর্মগুলো করি, পরে খাওয়া দাওয়া করে টোরে রেডি হয়ে তারপর দেখি একটু বিকালে যাওয়ার ইচ্ছে আছে। তার আগে ওষুধ খাবো, ওষুধ খেয়ে যদি ভালো লাগে তাহলেই যাবো, নাহলে আমি যাব না। তো চলো কাজকর্ম করে নিই, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ঘরে সব কাজকর্ম সেরে ছেলেকে ভাত খাইয়ে ঘুম পাড়ালাম। তো আমি ওইদিকে ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম। তো ঘুম পাড়িয়ে এসে দেখি এদিকে আমার হাজবেন্ড এই যে লঙ্কার চপ করবে, তো ওই জন্য সব রেডি করছে। আমি তখন ডাল করেছিলাম আর ছেলেকে 2টা পাঁপড় ভেজে দিচ্ছি। তো ছেলেকে ডাল পাঁপড় ভাজা দিয়ে ভাত খেয়েছে। আর এই যে এখন আমাদের জন্য করছে হচ্ছে লঙ্কার চপ। তো তেলের মধ্যে রসুন পেঁয়াজ লঙ্কাটাকে ফ্রাই করে নিয়ে তারপরে দিয়েছে হচ্ছে টমেটো মটরশুঁটি, তারপরে ভাতের মধ্যে যে আমি আলু সিদ্ধটা দিয়েছিলাম তো ওটাও দিয়ে একবারে সব ফ্রাই করে নিয়ে এই যে লঙ্কার ভিতরে পুর করে দিয়েছে। আর এদিকে বেসনের ব্যাটারটা রেডি করছে। তো এর মধ্যে দিয়েছে হচ্ছে বেসন, চালের গুঁড়ো আর একটা ডিম দিয়েছে, আর স্বাদ মতো নুন হলুদ। তো আজকে মনে হচ্ছে এটা বেশি টেস্ট হবে খেতে। তো এখন এরকম করে বেসনে ডুব দিয়ে আর তেলের মধ্যে ছাড়া হবে। দাও, তো চপগুলো ওই ভাজা করলো, সাথে আবার ডিমও ভাজা করেছে। আর আমি তো ডাল আগেই করেছিলাম। চলো খাওয়া দাওয়াটা করে নিই, আবার পরে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যা হয়ে গেছে, তো এই যে এখনই সন্ধ্যা দিলাম। আর আমি বিকালে বলেছিলাম যে ঘুরতে যাব, কিন্তু আমার শরীরটা আরও বেশি খারাপ হয়ে গেছে, তো ওই জন্য আর ঘুরতে যাইনি। খুব যে জ্বর আসছে তা না, কিন্তু মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, ভার হয়ে আছে, আর চোখ দিয়ে খালি জল পড়ছে, তো ভালো লাগছে না, তো ওই জন্য গেলাম না। আর মেয়েকে ফোন করেছিলাম, ও পার্কে আছে জেঠিমণিদের সাথে, তো ওর বাবা গিয়ে পরে ওকে নিয়ে আসবে। আর এই যে পাশের বাড়ি কাকিমা দিয়ে গেল এখনই পিঠে পাটিসাপটা। থ্যাংক ইউ বেটা, লাভ ইউ। তো যে কাকিমা এসে পিঠে দিয়ে গেছিলো, তো এই কাকিমা আবার এসে খিচুড়ি দিয়ে গেল, খিচুড়ি বাঁধাকপির ঘন্ট আর বেগুন ভাজা। তো আমার না খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, কারণ এবছর সরস্বতী পুজোয় খিচুড়ি আমাদের খাওয়াই হলো না, মেয়ে স্কুলে খেয়েছে। তো বাড়িতে ভাবছিলাম করব, কিন্তু শরীরটা আমার এতই খারাপ, ভালো লাগছিল না। তো দিনের বেলায় তো ডাল ভাজা টাজা দিয়ে ভাত খাওয়া হয়েছে। তো এখন রাতে এই যে এখন রান্না করব হচ্ছে ডিম আলুর তরকারি। তো ডিম আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, আর এই যে এখন ডিমগুলোকে সব ভেজে নিচ্ছি। তো এখন বাজে 8:30টার মতন। তো হাজব্যান্ড গেছে মেয়েকে আনতে, তো আমারও যাওয়ার কথা ছিল। তো অনেকটা রাত হয়ে গেল, আর বাইরে না গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে একটু পরপর, আর ছেলেকে নিয়ে যাব, তো ওই জন্য আমি আর গেলাম না। আমি বললাম তুমি যাও, আমি ততক্ষণে রান্নাটা করে নিই। আর আজকে কোনো মশলা বাটাবাটি করিনি, পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি, আদাটাকেও গ্রেট করে নিয়েছি, আর রসুনটাকে থেতো করে দিয়েছি, আর একটু জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর গোটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছি। তো এরকম করে ডিমের তরকারি কিন্তু খেতে আমার বেশি ভালো লাগে বাটা মশলার থেকে।
তো এদিকে ডিম আলুগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে মশলাটাকে আমি এখন কষিয়ে নিচ্ছি। তো একটু কষিয়ে নিয়ে ডিম আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দিব। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল একটি নতুন ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, শুভরাত্রি।